ওয়েলকাম টু কালার বার। আমি সুস্মিতা। শুরু করছি বিনোদন জগতের স্পাইসি লেটেস্ট খবর আর গসিপ নিয়ে আজকের এন্টারটেনমেন্ট বুলেটিন কালার বার। গত 7 এপ্রিল সাংবাদিক বৈঠকে একদিকে যেমন ম্যাজিক মোমেন্টস প্রযোজনা সংস্থাকে ব্যান করে দেওয়ার কথা হয়, তেমন অন্যদিকে দীর্ঘদিন ধরে ব্যান হয়ে থাকা সমস্ত শিল্পীদের আবার কাজে ফিরিয়ে আনার কথাও বলা হয়। ব্যান কালচার নিয়ে সৌরভ দেব 72 ঘন্টার সময়সীমা অতিক্রান্ত হচ্ছে আজ। ব্যান হওয়া শিল্পী এবং টেকনিশিয়ানরা স্বমহিমা এবং আত্মসম্মান নিয়ে প্রত্যেকে কাজে ফিরবে জানালেন দেব। ম্যাজিক মোমেন্টসের দেওয়া বিবৃতি ঠিকই, কিন্তু ব্যান কালচারে সহমত নন তিনি। সৌরভ বিশ্বাসের কাছে শিগগিরই মেল পৌঁছবে ব্যান কালচার বন্ধ নিয়ে। যা বললেন দেব তা শুনবো। আমি তো ব্যান্ডের বিরুদ্ধে ছিলাম। যেদিন উম্মাদা বললো, উম্মাদাকে প্রথম দিন সঙ্গে আমার একটা মতামত একটা জায়গায় মিলছে না, ঠিক আছে আমাকে একটা দিন, ঠিক আছে একদিনের জন্য আমি সাপোর্ট। দ্বিতীয় দিন হলে আমি নেই এর মধ্যে, কারণ অনেক লোক পার ডে ইনকামে খায়, রোজগার করে, তাদের প্রত্যেক দিন ওই যে পার ডে নিয়ে বাড়িতে যায়। জুনিয়র আর্টিস্ট বলো, টেকনিশিয়ানস বলো, পার ডে আর্টিস্ট আছে, তারা প্রত্যেকে তো কন্ট্রাকচুয়াল হতে পারে না। তো তাদের কি দোষ? আমরা তো সবাইকে, মানে আমাদের হাতে পাওয়ার আছে, আমাদের কথা শুনে কালকে ইন্ডাস্ট্রি ব্যান হয়, তার মানে এটা আমি ব্যান করবো। আমার হাতে যদি পাওয়ারটা কিভাবে ব্যান যাতে না হয় সেটা আমার কাজ। যদি ফেডারেশন বা সর্ববিশ্বের যদি এগিয়ে না আসে, বাংলা দেখছে, তোমরা দেখছো কি একটা অন্যায় হচ্ছে। গিল্ডের যখন আপনাকে প্রেসিডেন্ট করা হয়েছে, তার আপনার সবচেয়ে বড় কাজই হচ্ছে সমস্যা কিভাবে সমাধান হবে। সমস্যা বড় করার জন্য হাজারটা লোক আছে, সমাধান করার জন্য আপনাকে এই পোস্টটা দেওয়া হয়েছে। তো আমার মনে হয় কি প্রেসিডেন্টের কাজ হচ্ছে এই সমস্যাটা 1.5 বছর থাকা উচিত। এটা মিউচুয়ালি কিভাবে মিটিং করে ইগোটাকে না বাড়িয়ে যদি এটা সলভ করা যেত, তাহলে আমি খুশি হতাম। এদের কাছে ব্যান্ডটা উঠলে কাজ বাড়বে, কাজ বাড়লে একটা ছবিতে 10 জন অ্যাক্টর থাকে, খুব বেশি হলে 12 জন, খুব বেশি হলে 15 জন, টেকনিশিয়ান থাকে মিনিমাম 100 জন। একটা ছবি যখন হচ্ছে 15 জন অ্যাক্টর কাজ পাচ্ছে, কিন্তু তার চেয়ে বেশি টেকনিশিয়ান কাজ পাচ্ছে। এবং আমি আগের দিন হিসাব দিয়েছিলাম, যদি অনির্বাণ যদি হয়, অনির্বাণ সাবজেক্টটা বারবার উঠছে এই কারণে, কারণ অনির্বাণ যদি 3টে ছবি করে, যদি এক একটা ছবি যদি 15 দিন 20 দিন করে হয়, 2টো ওয়েব সিরিজ যদি করে, সব মিলে 100 দিনের কাজ করছে। 100 দিনের কাজে যদি পার ডে 100 জন থাকে, তাহলে 10,000 লোক কাজ পাবে। সারা বছরে 10,000 টেকনিশিয়ান কাজ পাবে। আজকে একজন ডিরেক্টর, নিউ কমার ডিরেক্টরকে জিজ্ঞেস করো একটা প্রডিউসার নিয়ে আসা আজকের দিনে কতটা চাকরি, মানে কষ্টকর। তো তারা নিজে কষ্ট করে কিভাবে পটিয়ে পাটিয়ে স্ক্রিপ্ট শুনিয়ে কষ্ট করে পরিশ্রম করে তারা তাদের প্রডিউসার নিয়ে আসবে। আর আমি এখানে পায়ের পর পাতলে বলে আসবো না, আপনি অপমান করেছেন আমার টেকনিশিয়ানদের, আমি কাজ করতে দেবো না। এটা আমার মনে হয় এই শব্দটাকে আমার মনে হয় তুলে দেওয়া হচ্ছে। কাজে ফিরলে শুধু অনির্বাণ না, প্রত্যেকটা মানুষের তার আমি কথা দিয়ে নেওয়া আছে। যারা 1.5 বছর ধরে ব্যান ছিল, শুধু অনির্বাণ নয়, প্রত্যেকটা মানুষ যারা ব্যান আছে তারা কাজে ফিরবে, আর সৎভাবে ফিরবে, আর টেকনিশিয়ানের সাপোর্টে ফিরবে, মানে গায়ের জোরে কেউ ফিরবে, ভালোবাসা নিয়ে ফিরবে, সম্মান দিয়ে সম্মান নিয়ে ফিরবে। যে কাজ দিতে পারে না, তার কোনো অধিকার নেই কারো কাজটা কেড়ে নিতে। এবার প্রযোজনা সংস্থা নিয়ে বিস্ফোরক অভিনেত্রী কনিনিকা বন্দ্যোপাধ্যায়। ম্যাজিক মোমেন্টস প্রযোজনা সংস্থা ব্যান হওয়ার পর থেকে একাধিক অভিনেতা অভিনেত্রী মুখ খুলছেন এই প্রযোজনা সংস্থার বিরুদ্ধে। অনেক অভিনেতা অভিনেত্রী যেমন লিখেছেন যে এই প্রযোজনা সংস্থায় কাজ করতে গিয়ে তারা অসুবিধার সম্মুখীন হয়েছেন। আর এবার নাম না করে শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায় প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সকে বেঁধলেন অভিনেত্রী কনিনিকা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়াতে সাদা কালোয় কয়েকটি লাইন স্ট্যাটাসে দিয়েছেন কনিনিকা। সেখানে তিনি লিখেছেন, 8 বছর আগে সন্তান পেটে 3 মাসের পেমেন্টের আমায় দেয়নি। স্পেশাল কমিটি বসিয়ে বলা হয়েছিল আমায় 1 টাকাও দেবে না এরা। 3 মাস খাটার পরেও ওরা আমায় আমার টাকা দেয়নি। আমায় কেস করতে বলা হয়েছিল। সেই সময় আমি 5 মাসের অন্তঃসত্ত্বা, কেস করতে পারিনি। অভাব কাকে বলে বাচ্চা পেটে আমি দেখেছি। সব ভুলে গিয়েছিলাম, কিন্তু এটা বাড়াবাড়ি হয়ে গেল, এটা মেনে নিতে পারছি না। এরপরই আরো একটি স্ট্যাটাস শেয়ার করে নেন কনিনিকা। সেখানে তিনি লেখেন, এবারটাই যেন আমরা সত্যিটা জানতে পারি। আজ এরাও মানুষের ডাবিং শেষ করলাম বাবিন। আজকের কালার বার এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে। আর অবশ্যই নজর রাখুন অন টিভিতে। অন টিভি, টিভি অন তো মিউজিক অন।